যারা পরিপূর্ণ মুমিন তারা তো পরীক্ষায় পড়ে গেছে, যারা পরীক্ষায় পড়েন নাই তাদের কাছে প্রশ্ন রাখছি যে আপনার পরীক্ষা আসে না, বুঝতে হবে আপনার ইমানে গাফলা আছে, ঘাটতি আছে। এখন ইমানটাকে সংশোধন করুন, তাহলে আপনারও পরীক্ষা আসবে। পরীক্ষা আসলে টেনশনের কিছু নাই, কারণ পরীক্ষা যদি না দেন তাহলে আপনি মেট্রিক থেকে এসএসসিতে কেমনে উঠবেন? পরীক্ষা যদি না আসে এসএসসি থেকে অনার্সে কেমনে যাবেন? পরীক্ষায় যদি না দেন অনার্স থেকে মাস্টার্সে কেমনে যাবেন? পরীক্ষা আসবে, পাশ মিলবে, প্রতি পরীক্ষায় আপনাকে এক মর্তবা উপরে নিয়ে যাবে। এভাবে একটার পর একটা পরীক্ষা নবীদের জীবনে এসেছে। আল্লাহ নবীদেরকে কামালিয়তের দরজায় পৌঁছিয়ে দিয়েছেন। বিশ্বনবীর মতো মহামানব, ওনাকেও তো 3 বছর জেল খাটা লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেলখানায় ছিলেন শিয়াবে আবি তালেবে 3টা বছর। আপনারা জানার কথা, বাংলাদেশের জেলখানায় 3 বেলা 2 বেলার খাবার 3 বেলায় ভাগ করে খাওয়া যায়। গোসল করার জন্য পানি দেয়, খাওয়ার পানির অভাব নাই। দিনের বেলায় ফ্যান চলে, বিদ্যুতের লাইট, 24 ঘন্টা আলো দেবে। কত সুন্দর ব্যবস্থা জেলখানায়। আর রাসূলুল্লাহকে যে জেলে রাখছে, খাবার সাপ্লাই বন্ধ করে দিছে, পানির সাপ্লাই বন্ধ করে দিছে। রাসূল পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানির অভাবে তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে, এবং খাবারের অভাবে তারা গাছপালা, ছাল বাকল পর্যন্ত, লতা পাতা পর্যন্ত খাইছে। মায়েদের বুকের দুধ শুকায়া গেছে। বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো দুধ পায় না। রাতের বেলা চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। এইভাবে 3টা বছর নবী মুহাম্মাদের মতো মহামানবকেও জেলখানায় কাটানো লাগছে। অথচ আমরা জানি উনি ব্যক্তিগত জীবনে মাসুম, নিষ্পাপ, নিরপরাধ। উনি জীবনে কাউকে কটু কথা বলে নাই। প্রশ্ন হলো, তাহলে জেল খাটা লাগলো কেন? অত্যন্ত শুধু একটা, উনি কোরআনের এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আবু জেহেলরা সহ্য করে নাই, আবু লাহাবরা সহ্য করে নাই। এখন আপনারও আমারও একই কথা। যদি আমরাও রাসূলুল্লাহর মতো দিনের সব প্রসঙ্গে কথা বলি, বর্তমান নতুন আবু জেহেল, বর্তমানের আবু লাহাবরাও সহ্য করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবকে দেশে থাকতে দেয়া হলো না, ওনাকে হিজরত করতে বাধ্য করলো। আল্লাহর নির্দেশে তিনি যখন রওনা দিলেন মক্কা থেকে মদিনায়, দারুন নাদওয়াতে জরুরি মিটিং ডেকে আবু জেহেল, আবু লাহাবরা ঘোষণা করলো, মুহাম্মদকে থাকতেও দেয়া হবে না, মুহাম্মদকে মদিনায় যেতেও দেয়া হবে না। তাকে জীবিত অথবা মৃত অথবা তার কল্লা যদি কেউ আনতে পারো 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। বিশ্বনবীর মতো মহামানবের কল্লার দাম 100 লাল ওট ঘোষণা করলো। অথচ উনি তো সামান্য অপরাধ করে নাই কোনোদিন। নির্দোষ মানুষকে হত্যার সিদ্ধান্ত কেন দিল? কোনো কারণ আছে না নাই? হিজরত করে মদিনায় চলে গেলেন। 3 দিন গুহার ভিতরে আত্মগোপন করে থাকলেন। এমন গুহাতে রাসূলুল্লাহ ছিলেন যে গারে সাউরে মাথা তুলে বসার মতো পরিবেশটাও নাই। ছোট্ট গুহা, আমিও সেটাতে ঢুকেছিলাম, মাথা তুলে বসার জায়গা নাই। আমার রাসূল 3টা দিন কেমনে মাজা বাঁকা করে বসেছিলেন। এত ছোট গুহা, আবু বকর এবং প্রিয় নবী 2 জন একসাথে একটু কাইত হইয়া শুইবেন, শোয়ার জায়গাটাও নাই। তারপরে গেলেন মদিনায়, সেখানেও তারা গেল। যাওয়ার পর উহুদের যুদ্ধে রাসূলের দাঁত ভেঙে ফেলল। বর্ষার আঘাতে হেলমেট ভেঙে মাথায় ঢুকে 3 ঘন্টা প্রিয় নবী বেহুশ ছিলেন। কি অপরাধ? আল্লাহ পরীক্ষা থেকে নবী মুহাম্মদকে রেহাই দেয় নাই।
আল্লাহ তাআলার সুন্নাহ হলো বান্দা যদি পরীক্ষার পরও ভয় না পায়, সত্যের উপরে টিকে থাকে, আল্লাহর সাহায্য বান্দার কাছে এসে যায়। আমরা অতীতে যত নবীকে দেখেছি পরীক্ষার মুখোমুখি হয়েছেন, কোন নবীকে আল্লাহ একা ছেড়ে দেয় নাই। আল্লাহ সব নবীকে সাহায্য করে বিজয় দিয়েছে। এটাই প্রমাণ করে অতীতের ইতিহাস। আমরাও যদি সত্যের উপরে টিকে থাকতে পারি, বিজয় আমাদেরই হবে, জালেমদের কখনো বিজয় হয় না। তবে তাড়াহুড়া করলে সাহায্য আসবে না। তাড়াহুড়ো করাকে আল্লাহ নিজে পছন্দ করেন না। আপনাকে আমাকে অটল অবিচল থেকে ধৈর্যের সাথে আগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। আমরা দেখেছি বদরের দিন আকাশ থেকে ৫,০০০ ফেরেশতা আল্লাহ পাঠাইছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। বাহারে আহমারে লোহিত সাগরে আল্লাহ ১২টা রাস্তা বানাইয়া উনাকে ফিলিস্তিনে পার করে নিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। নমরুদের আগুনকে আল্লাহ ফুল বাগান বানাইয়া দিছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। ওই প্লাবনের সময় আল্লাহ আগে নৌকা বানাইতে কইছে, নৌকার মাঝে তুলে নূহ নবী সহ তার সব উম্মতকে আল্লাহ প্লাবন থেকে বাঁচাইয়া দিছে। বিপরীতে যান, আবু জেহেল শেষ হয়ে গেছে, ফেরাউন পানিতে ডুবেছে, নমরুদ জুতার বাড়ি খেয়েছে, এবং নূহ আলাইহিস সালামের যে সমস্ত জালেম উম্মতগুলো ছিল সবগুলো পানিতে ডুবে মরে গেছে। নবীদের যেমন বিজয় হয়, নবীর উম্মতেরাও বিজয় হবে। শর্ত হলো চেষ্টা শেষ করতে হবে। চেষ্টা শেষ করার আগে সাহায্য আসবে না। এখনো বাংলার জমিনে সাহায্য আসে নাই। এতে প্রমাণ হয় আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। অনেকে তো আমরা চেষ্টাই করি না, বরং অবস্থা খারাপ দেখে অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। আগে ইসলামের পক্ষে ছিল, একামতে দিনের পক্ষে ছিল, কোরআনের আইনের পক্ষে ছিল। এখন পরিস্থিতি খারাপ দেখে আর যায় না, মিটিংয়ে যায় না, কথা বলে না, প্রোগ্রামে বসে না, দার্সে বসে না, অর্থ সহযোগিতা করে না, সরে গেছ। তোমরা যদি সরে যাও আল্লাহর লস নাই, বরং তোমরা ঈমানের পথ থেকে ছিটকে পড়েছ। এটা তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। আর আমরা যারা টিকে আছি, রাস্তায় আছি, পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, সংখ্যা যদি কম হয়, টিকে যদি থাকো, তাহলে আল্লাহ তাআলা অতীতে কম সংখ্যক লোককেই বড় দলের উপরে বিজয় দিয়েছে। এমন ঘটনা শত শত। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। বদরের যুদ্ধের দিন কাফের ছিল ১,০০০, মুসলমান ছিল মাত্র ৩১৩। বিজয়ী হয়েছে কে? জোরে বলুন কে? অথচ সংখ্যায় কাফের ছিল প্রায় ৩ গুণ। আল্লাহর হাবিব মোটেও জানতেন না সেখানে ৫,০০০ ফেরেশতা আসবে, বরং তিনি জানতেন তার সংখ্যা মাত্র জনশক্তি ৩১৩। আল্লাহ যখন নির্দেশ দিলেন যান যান, যুদ্ধের মাঠে যান, প্রিয় নবীজি কিন্তু মসজিদে নববীর কোনায় ঢুকতে পারতেন। ৩১৩ জন সাহাবীকে সাথে নিয়ে বলতে পারতেন, আল্লাহ আমরা তো অসহায়, আমরা তো ১,০০০-এর বিরুদ্ধে পারবো না। ওই আবু জেহেলের বাহিনীকে সাইমম জ্বর তুলে মরুভূমিতে তুমি ধ্বংস করে দাও। আর ৩১৩ জন সাহাবী আমিন বলে চিৎকার দিতে পারত। রাসূলুল্লাহর দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে? এই দোয়া মসজিদের কোনায় ঢুকে রাসূল করতে পারতেন, কিন্তু তিনি মসজিদের কোনায় ঢুকে দোয়া করেন নাই। তিনি জানতেন আল্লাহর সাহায্য আসবে তখন, বান্দার চেষ্টা শেষ হবে যখন। তো চেষ্টা না করে মসজিদে ঢুকলে, ওখানে দোয়া করলে সাহায্য আসবে কেমনে?
কোরআনের বক্তব্য তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা আল্লাহর সাহায্য যদি চাও, আগে তোমরা নিজেরা আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য আগায়া যাও। যদি তোমরা আগায়া যাও, তখন আল্লাহর সাহায্য আসবে। এই যে আজকের ফিলিস্তিনে এত মুসলমান মাইর খাচ্ছে, প্রতিদিন মরতেছে, প্রতিদিন। 2.5 মাসের কাছাকাছি হয়ে গেল। অক্টোবরের 7 তারিখে মাইর খাওয়া শুরু, নতুন করে যুদ্ধের দাবানল জ্বলল। এমনও দিন গেছে হাসপাতালে বোমা মেরে 500-700 মুসলমানকে এক জায়গায় হত্যা করেছে। কাবার ইমাম দোয়া করে, মসজিদের নববীর ইমাম দোয়া করে, প্রতিটা মাহফিলে আমরা দোয়া করছি, আমরা জুমার দিন দোয়া করতেছি খুতবার মাঝে। বলুন তো, ফিলিস্তিনে আসমান থেকে ফেরেশতা আইছে কয়জন? কেন আসলো না? দোয়া কেন কবুল হচ্ছে না? এর কারণ তো সুস্পষ্ট। কাবার ইমাম দোয়া করে, আল্লাহ সাহায্য করো। মসজিদ নববীর ইমাম দোয়া করে, আল্লাহ ফেরেশতা পাঠাও। আল্লাহ আসমান থেকে কয়, সৌদি সরকার তোমরা কয়জন সেনাবাহিনী পাঠাইছো? কাতারের ইমাম দোয়া করে, আল্লাহ কো কাতারের বাদশা তোমরা কয়জন পাঠাইছো? বাংলাদেশের হুজুররা দোয়া করে, আল্লাহ সাহায্য পাঠাও। আল্লাহ কয় বাংলাদেশের সৈন্য তোমরা আফ্রিকায় যাইতে পারো, কত জায়গায় মিশনে যাও। এখানে ফিলিস্তিনের মুসলমানের জন্য কয়জন গেছো? তোমরা কেউ যাইবা না, শুধু আমি আল্লাহর কাছে দোয়া করবা, এই দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে বদরের যুদ্ধে গেলেন। 170 কিলোমিটার দূরে বদর, মদিনা হতে। ইতিহাসের বইতে লেখে শুধু 70 মাইল, এটা ভুল। আমি 2 বার সেখানে গিয়েছি। গাড়ির ড্রাইভারকে মাপার জন্য, টাইম আপনার কিলোমিটার মাইলেজ গণার জন্য বলেছি, মদিনায় জিরো করো, দেখি কত মাইল দূরে। 170 কিলোমিটার দূর পায়ে হেঁটে। যথেষ্ট পরিমাণ ঘোড়া নাই, ওট নাই। পদাতিক বাহিনী নিয়া 313 জন বদরে হাজির। প্রিয় নবী যুদ্ধের ব্যূহ রচনা করে দিলেন। প্রতিপক্ষ 1000 কাফের, তীরন্দাজ, বড় বড় তলোয়ারওয়ালা যোদ্ধা, অনেকগুলো ঘোড়া নিয়ে এসেছে, ওট নিয়ে এসেছে, দক্ষ যোদ্ধা। আর প্রিয় নবী তাকে দেখেন, বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, এমন কিছু ব্যক্তি যুদ্ধে এসেছে যারা এর আগে কোনোদিন যুদ্ধের মাঠেও যায় নাই। এই বেলালরা তো মানুষের ঘরের কর্মচারী ছিল, কেনা দাস। যুদ্ধের মাঠে কেন যাবে? তারা তো ঘরের কাজ করে। আজকে যুদ্ধের মাঠে গেল, তলোয়ার কেমনে ধরে এটাই তো জানে না। প্রিয় নবীজি তাকে দেখেন, এমন কিছু মুজাহিদ আজকের যুদ্ধে যাদের পেটের সাথে পিঠ লেগে আছে, 2 দিন 3 দিন খাবারই খায় নাই, খাবার নাই। প্রত্যেক যোদ্ধার হাতে একটা করে তলোয়ার দেবে রাসূল, ওই পরিমাণ অস্ত্র নাই। তাই আজকের যুদ্ধে এমন কিছু মুজাহিদ যারা খেজুরের ঢাল হাতে নিয়ে যুদ্ধের মাঠে এসেছে, হাতের মাঝে একটা পুরাতন তলোয়ারও নেই। তাই বলে তারা মসজিদের কোণায় তাসবির দানা নিয়ে ঢুকে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি সাহায্য পাঠাও। বরং যা আছে তা নিয়ে যুদ্ধের মাঠে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, এই অসম যুদ্ধে টিকে থাকা কঠিন, আসো আল্লাহর কাছে এবার দোয়া করি, এবার সাহায্য চাই। বিশ্বনবী বদরের দিন সাহাবাদেরকে সাথে নিয়ে হাত তুলেছেন। তিনি হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক, ইন্না ওয়াদাকাল হক, ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। প্রিয় নবী দোয়া করে হাত তুলতে তুলতে এতটা উপরে তুললেন, ওনার বগলের শুভ্রতা প্রকাশ পেল, গায়ের মাঝে চাদর ছিল,
চাদরের একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায়া গেলেন, প্রিয় নবীর চাদরের মাথাটা কাঁধের মাঝে তুলে দিয়ে বলেন, রাসূল আপনি হাত নামান, আমি আবু বকরের বিশ্বাস, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছে, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক। ও আল্লাহ, আমরা ৩১৩ জন চলে এসেছি যুদ্ধের মাঠে, এবার তুমি তোমার ওয়াদা পূর্ণ করো, তোমার ওয়াদা তো সত্য। ইন্নাকা কুলতা ফিল কুরআন, কোরআনের মাঝে তুমি বলেছো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। এখন আমরা মুমিনরা তো যুদ্ধের মাঠে, তোমার দায়িত্ব তুমি পালন করো। তবে শোনো, আল্লাহুম্মা ইনতাহালিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা, ও আল্লাহ আজকে যদি সাহায্য না পাঠাও, আমরা ৩১৩ জন শহীদ হয়ে যাব, কেউ পালাবো না, পালাতে আসি নাই। আর তোমার সাহায্য না পেয়ে যদি আমরা ৩১৩ জন শহীদ হয়ে যাই, তাহলে জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ নাই। প্রিয় নবী দোয়া করলেন, আবু বকর অনুরোধে হাত নামালেন। হাত নামানোর কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হয়ে গেল। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সুসংবাদ দিয়া কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। আল্লাহ বলো, ও আমার বান্দারা, তোমরা তোমার রব, তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছি, সিদ্ধান্ত ঘোষণা করে দিলাম, তোমাদের সাহায্যের জন্য ১০০০ ফেরেশতা পাঠাইলাম। বদরের যুদ্ধে কাফের ছিল ১০০০, এখন ফেরেশতা আসলো কত? তাইলে 1:1, ৩১৩ বোনাস। সাহাবারা খুশি, একজন কাফের একজন ফেরেশতা, সম্মুখ সমর যদি শুরু হয় এখন আর টেনশন নাই, আমরা ৩১৩ জন তো আসি, বোনাস। কিছুক্ষণ পর জিবরিল আমিন আবার আসলেন। আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াত নাজিল করে দিলেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, ১০০০ নাম। ও আমার বান্দারা শোনো, ৩০০০ ফেরেশতা পাঠাইয়া দিলাম। এখন 1:3। সাহাবারা তো আরো বেশি খুশি। কিছুক্ষণ পর আল্লাহ জিবরিল আমিনকে আবার পাঠালেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, ৩০০০ না, আমি ৫০০০ ফেরেশতা পাঠাইয়া দিছি। ওই যুদ্ধে আবু জেহেল সহ বড় বড় ৭০টা কাফের জাহান্নামে চলে গেল, ইসলামের বিজয় সূচিত হয়ে গেল। এতে প্রমাণিত হয়, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয় শুরু। মূসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে উম্মতকে সাথে নিয়ে সাগরের তীরে গেলেন। কোরআনে পাওয়া যায় উনি সফর শুরু করেছিলেন রাতের বেলায়, ফেরাউনরা যেন টের না পায়। বনি ইসরাইলকে সাথে নিয়ে মূসা নবী চলে যাচ্ছেন, যেন তারা বুঝতে না পারে। তা রাতের বেলায় রওনা দিলেন, হাজার হাজার লোক ওনার সঙ্গে। মিশরে আর থাকবো না, জুলুম আর সয় না, তাই চলো আমরা চলে যাই ভিন্ন কোনো দেশে। নবী মূসার সামনে যায়, হারুন আলাইহিস সালাম তার পিছনে, পুরা বনি ইসরাইলের হাজার হাজার লোক মূসা নবী হারুন নবীর সাথে চলছে। চলতে চলতে সকাল হয়ে গেল। সামনে গিয়া দেখে লোহিত সাগরের পানি। এবার তারা নবী মূসাকে বলে, মূসা এখানে আল্লাহ এখন পার হব কেমনে? মূসা নবী বলে, আমি তো তোমাদের আনি নাই, বরং এই রাস্তা ধরে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছেন কে? সামনে সমুদ্র, পার হবা কেমনে প্রশ্ন আমাকে তোমরা করছো, ঠিক আছে, কিন্তু এটা তো আমার কাজ না। আমার তো বলেছে উপরওয়ালা আল্লাহ,
আমি তার কাজ শুধু পালন করেছি, দায়িত্ব শুধু পালন করেছি। এর মাঝে দেখা যায় পিছন থেকে ধুলাবালি উৎক্ষিপ্ত হচ্ছে, আকাশ পর্যন্ত মনে হয় ধুল উঠতেছে। এবার নবী মূসা এবং তার উম্মতেরা লক্ষ্য করলো যে কেউ যেন দল বেঁধে ঘোড়া দৌড়াই আসতেছে। তখন তাদের বুঝতে আর বাকি নাই, আমরা যে পলাই আসছি ফেরাউন এবং তার বাহিনী টের পাইয়া গেছে। এবার বনি ইসরায়েলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলতেছে ইন্না লামুদরাকুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কাহিনী শোনাচ্ছে। তারা বলতেছে ইন্না লামুদরাকুন, মূসা নিশ্চয় আমরা ধরা তো খাইয়াই গেছি। কারণ সামনে সমুদ্র, যদি ঝাঁপ মারি সব ডুবে মরমু। আর যদি দাঁড়ায়া থাকে ফেরাউন আইসা দৌড়া নিয়ে আসলে ছড়াইয়া দেবে। বরং এর আগে তারা দাস বানাইছে, দাসী বানাইছে, মারছে, জবাই করছে, এরপরও 3 বেলা খাইতে তো দিছে। এখন তোমার সাথে আইসা তো আরো বিপদ হইল। এখন কি করব? ধরা তো খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালামের চোখ আছে, তিনিও দেখেন সামনে সাগরের পানি, নীল নদ নয় কিন্তু, এটা ভুল কথা। ইসফারাকনা বিকুমুল বাহার ওয়াদ্রিব বিআসাকাল বাহার, লোহিত সাগর, বাহারে আহমার। সাগরের পানি সাঁতরায়া যাওয়া যায় না, সাগর মানে তো বিশাল ব্যাপার। এখন দাঁড়ায়া থাকলো বিপদ, ঝাঁপ দিল বিপদ, ধরা তো খাইয়ে গেলাম। উম্মত টেনশন করে, কিন্তু মূসা আলাইহিস সালাম নির্বিকার। তিনি কি জবাব দিলেন? তিনি বলেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তোমাদের কথা ঠিক নয়, আমরা ধরা খেতে পারি না, কারণ আমার আল্লাহ তো আমার সাথে আছে, নিশ্চয় তিনি একটা রাস্তা বাতলাইয়া দেবে। আমার ভাইয়ের একটু সুবহানাল্লাহ বলা দরকার আছে কিনা? মূসা নবী বলছে আল্লাহ তো আমার সাথে আছে। বিপদে মুসিবতে তাওয়াক্কুল করতে হবে কার উপর? তাওয়াক্কুল বাড়াইতে হবে কার উপর? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে, কিসের টেনশন? মূসা আলাইহিস সালাম জানেন আমার চেষ্টা শেষ, আর আল্লাহর সুন্নাত হলো বান্দার চেষ্টা শেষ হলে আল্লাহর সাহায্য শুরু হবে। তো ধরা খাবো কেন? দেখছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে, ভরসা কাকে বলে? আমরা তো তাওয়াক্কুল হারাইয়া সুদ খাই, ঘোষ খাই, অভাবের তাড়নায় আমরা চুরি পর্যন্ত করি। আল্লাহর উপর ভরসা করতে আমরা ভুলে গেছি। অথচ মুখ দিয়েছেন যিনি, রিজিক দেবেন তিনি, শুধু ওসিলা খোঁজো হালাল ভাবে। প্রিয় নবীজি তাই বলেছেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খুমাসাও ওয়া তারুহু বুতানা। তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারো, তাহলে আল্লাহ পাখিকে যেমন খাওয়ায় তোমাদেরও তেমন খাওয়াবে। পাখির ব্যাংক নাই, ব্যালেন্স নাই, তাদের জন্য আলাদা রান্নাঘর নাই, তাদের ক্ষেত খামারও নাই। সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে বাসায় ফিরাইয়া দেয় কে? হযরত মূসা আলাইহিস সালাম জানেন আমার আল্লাহ তো আমার সাথে আছে। মানুষের কলবের খবর, অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে? আমরা কিছুটা আন্দাজ মান্দাজ করতে পারি অনেক সময়। কই ভাই আপনি যে কি চিন্তা করছেন আমি কিছু হইলেও বুঝি, এটা হলো আন্দাজ। কিন্তু আমাদের কলবের খবর একমাত্র কে জানে? আল্লাহ দেখলেন মূসা নবীর ভরসা আল্লাহর উপরে এত বেশি, সাগরের পানি দেখেও ভয় পায় না,
ফেরাউনের বাহিনী দেখো ভয় পায় না, আল্লাহর দেরি করে নাই, অর্ডার দিয়ে দিছে ওয়াদ্রিব বিআসাকাল বাহার, ও মূসা হাতের লাঠি দিয়া সমুদ্রে একটা আঘাত করো দেখি। মূসা নবী হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করতে দেরি, 12টা রাস্তাও তো 1 সেকেন্ড দেরি হয় নাই। ওই রাস্তা ধরে মূসা নবী চলে গেলেন ওই পারে ফিলিস্তিনের দিকে। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, একটু আওয়াজ দিয়া বলুন তো, মূসা নবীকে যে আল্লাহ 12টা রাস্তা বানায়া পার করলেন, যে আল্লাহ বদরের দিন 5000 ফেরেশতা পাঠালেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর আগের মতো ক্ষমতা আছে না নাই? এখন শুধু আমাদের তাওয়াক্কুলটা বাড়ানো দরকার। শুধু তাওয়াক্কুলটা বাড়ায়া দেন, সবরটা বাড়ায়া দেন, চেষ্টাটা বাড়ায়া দেন।